এখন আমরা রুট সাইন এক্সকে মূল নিয়মে অন্তরীকরণ করব, যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স এক্সামের 2009 সালে এসেছিল এবং রিসেন্টলি যে পরীক্ষাটা হয়ে গেল অর্থাৎ 2023 সালেও এটা এসেছিল। তো বরাবরের মতোই যার অন্তরীকরণ করতে হবে তাকে আমরা ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স ইকুয়ালস আকারে ধরে নেব। তো আমরা মূল নিয়মের সূত্রে জানি যে আমাদেরকে এফ অফ এক্স প্লাস এইচ প্রয়োজন, এই জন্য আমরা সাথে সাথে এফ অফ এক্স প্লাস এইচের মানটাও বের করে নেব। তো এফ অফ এক্স প্লাস এইচ হবে হচ্ছে এফ অফ এক্সের প্রত্যেক এক্সের স্থলে এক্স প্লাস এইচ বসাইতে হবে। তাহলে রুট ওভার সাইন অফ এই এক্সের স্থলে আমরা এক্স প্লাস এইচ বসাইলাম। এখন আমরা বলতেছি যে অন্তরাজের সংজ্ঞানুসারে ddx of y equals limit h tends to 0 f of x plus h minus f of x divided by h. That implies that ddx of এই y এর স্থলে আমরা y এর মানটা বসাইলাম, যেটা হচ্ছে রুট sin x equals limit h tends to 0। এখন আমরা এই মানগুলো বসাবো। তো এফ অফ এক্স প্লাস এইচের মান হচ্ছে এইটা, রুট ওভার সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সের মান হচ্ছে রুট সাইন এক্স, সেটা আমরা লিখলাম ডিভাইডেড বাই এইচ। তো এখানে যেহেতু ত্রিকোণমিতিক পদ আছে এই জন্য আমরা এটাকে ধরে নিব। সাইন এক্সকে আমরা একটা কিছু ধরে নিব আর সাইন অফ এক্স প্লাস এইচকে ওইটা প্লাস আরেকটা সংখ্যা ধরে নিব। অর্থাৎ আমরা ধরলাম যে ধরি সাইন এক্স ইকুয়ালস এমন একটা চলক ধরতে হবে যেটা এই অঙ্কে এখন পর্যন্ত ব্যবহৃত হয়নি। তো এখানে আমরা ওয়াই ধরতে পারতেছি না, কারণ আমরা ওয়াই কিন্তু ব্যবহার করে ফেলছি, এই জন্য এটাকে আমরা জেড ধরলাম। এবং সাইন অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস জেড প্লাস কে। এখন এখানে খেয়াল করো কোণে আসে হচ্ছে এক্স, আর এখানে খেয়াল করো কোণে আসে হচ্ছে এক্স প্লাস এইচ। সো আমরা এই সাইন এক্সকে যেহেতু জেড ধরছি, সাইন অফ এক্স প্লাস এইচকে জেড প্লাস আরেকটা ধরলাম যেটা হচ্ছে কে, অর্থাৎ সাইন অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস জেড প্লাস কে। এখন এখান থেকে আমার এই যে কে এর মানটা এটা বের করে নিতে হবে, এইটা আমার পরবর্তীতে কাজে লাগবে। অতএব কে ইকুয়ালস এইটুকু, অর্থাৎ এই জেডকে আমরা পক্ষান্তর করে এই সাইডে পাঠিয়ে দিলাম, তাহলে হবে হচ্ছে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস জেড ইকুয়ালস সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস জেডের মানটা যদি আমরা বসাই এইটা হচ্ছে সাইন এক্স। এখন খেয়াল করো যখন h টেন্ডস টু 0 তখন কিন্তু k টেন্ডস টু 0 হয়। এটা কিভাবে হয় খেয়াল করো, এই যে k এর মান হচ্ছে এইটা, তো যখন h ইকুয়াল 0 তখন এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে সাইন অফ এক্স প্লাস 0 মানে সাইন এক্স মাইনাস সাইন এক্স মানে কি ইকুয়ালস 0। অর্থাৎ h এর মান 0 হইলে k এর মানটাও কিন্তু 0 হয়ে যায়। তাহলে এইচ এর মান যখন 0 এর খুব কাছাকাছি যাবে তখন কে এর মানটাও 0 এর খুব কাছাকাছি যাবে। তো এইটা নির্ণয় করার কারণটা আসলে কি, কারণটা হচ্ছে আমরা যখন এই ধরা মানগুলো এইখানে বসাবো, তো এইখানে বসাইলে এইচ সংক্রান্ত পদ কিন্তু থাকবে না, অর্থাৎ এইটুকুর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে জেড প্লাস কে, আবার এইটুকুর পরিবর্তে বসাবো জেড। সেক্ষেত্রে কিন্তু আমার এই জেড আর কে সংক্রান্ত পদগুলো এখানে থাকতেছে, এইচ সংক্রান্ত পদ কিন্তু থাকতেছে না। তো যেহেতু এখানে এইচ সংক্রান্ত পদ থাকবে না এই জন্য আমাদেরকে কে টেন্ডস টু 0 নিতে হবে। আর কে টেন্ডস টু 0 আমরা তখনই নিতে পারবো যখন এইচ টেন্ডস টু 0 এবং কে টেন্ডস টু 0 সমতুল্য হবে। সেটাই কিন্তু আমরা দেখলাম যে এইচ টেন্ডস টু 0 এবং কে টেন্ডস টু 0 এর মান একই, অর্থাৎ এইচ যখন 0 এর কাছাকাছি যায় তখন কেও 0 এর কাছাকাছিই থাকে, অর্থাৎ এই দুইটা পরস্পর সমতুল্য বলা যায়। এখন আমাদের কাজ হচ্ছে এই মানগুলো এইখানে বসানো। তো এটা আপনারা চাইলে
এক নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারেন। তো এখানে বলবেন যে 1 implies দ্যাট, বা 1 নংয়ে এই মানগুলো বসিয়ে পাই, এভাবে আপনারা বলতে পারেন ddx অফ রুট ওভার সাইন এক্স ইকুয়ালস, তো আমি প্রথমেই বলছি এখানে h টেন্ডস টু 0 লেখা যাবে না, কারণ হচ্ছে আমার h সংক্রান্ত পদ এখানে থাকতেছে না। তো লিমিট k টেন্ডস টু 0 আমরা লিখলাম, আর h টেন্ডস টু এর পরিবর্তে k টেন্ডস টু 0 লেখা যায়, কারণ এই দুইটা পরস্পর কি সমতুল্য, অর্থাৎ এদের মান সমান। তাহলে এখানে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি যে রুট অফ এই যে সাইন এক্স প্লাস এইচ মানে হচ্ছে জেড প্লাস কে মাইনাস রুট অফ সাইন এক্স মানে হচ্ছে কি রুট অফ জেড, আর নিচে ডিভাইডেড ছিল হচ্ছে এইচ। তো খেয়াল করেন এইখানে যখন এইচ টেন্ডস টু 0 তখন নিচে হচ্ছে এইচ, তাহলে এইখানে যখন কে টেন্ডস টু 0 এখানে নিচে কিন্তু আমার কে হবে। কিন্তু আমরা কিন্তু এই মানগুলো বলতেছি যে 1 implies দ্যাট, মানে এই মানগুলো আমরা 1 নং সমীকরণে বসাচ্ছি। তো 1 নং সমীকরণে যেভাবে আছে ওইভাবেই তো বসাইতে হবে। এখানে আমরা এইচের পরিবর্তে কে টেন্ডস টু 0 বসাইতে পারছি, কারণ এই দুইটা কি পরস্পর সমতুল্য, এজন্য আমরা বসাইতে পারছি। বাট এইচের পরিবর্তে আমরা কে এভাবে তো ইচ্ছা মতো বসাইতে পারবো না। তো আমরা এইটাকে গাণিতিক প্রক্রিয়ায় আগায় নেওয়ার জন্য আমরা এখানে কে নিলাম, বাট আমরা এখানে করলাম কি যে এটার সাথে গুণ দিয়ে উপরে আমরা কি লিখলাম কে লিখলাম, তাহলে এই কে কাটাকাটি হবে, আর নিচে একটা এইচ লিখলাম, তাহলে আলটিমেটলি কিন্তু নিচে এইচই রইল। এখন খেয়াল করেন এই যে কে এর মান কিন্তু হচ্ছে এইটা সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন অফ এক্স। তো পরবর্তী লাইনে আমরা এই কে এর পরিবর্তে এই মানটা বসাবো। তো যখন আমরা এই মানটা বসাবো তখন এই উপরের যে মানটা অর্থাৎ কে এর মানটা এইটাও এইচ সংক্রান্ত থাকবে, আর নিচে তো এইচ আছেই। এই জন্য এখানে আমার নতুন আরেকটা লিমিট নিতে হবে, যেটা হচ্ছে লিমিট এইচ টেন্ডস টু 0। যেহেতু সবগুলো এইচ সংক্রান্ত পদ থাকবে এই জন্য আমরা এইচ টেন্ডস টু 0 নিলাম। তো এইটা ইকুয়ালস লিমিট কে টেন্ডস টু 0। এখন আমরা করতেছি কি যে এই রুট তাড়ানোর জন্য এইটার কনজুগেট টার্মস দ্বারা আমরা উপরে ও নিচে গুণ দিচ্ছি। এখন কনজুগেট টার্মস মানেই কিন্তু জটিল সংখ্যা না, মানে বীজগণিতিক রাশিরও কনজুগেট টার্মস থাকতে পারে, যেমন এ প্লাস বি এর কনজুগেট টার্মস হচ্ছে এ মাইনাস বি। তাহলে রুট ওভার জেড প্লাস কে মাইনাস রুট ওভার জেটের কনজুগেট টার্মস হবে এখানে প্লাস নিয়ে যে রাশিটা আমরা পাবো ওইটা। তো ওইটা দ্বারা আমরা কি করলাম যে উপরে ও নিচে গুণ দিলাম। তো নিচে যখন আমরা গুণ দিব তখন হবে কে ইন্টু রুট ওভার জেড প্লাস কে প্লাস রুট ওভার জেড, আর উপরে যখন গুণ দিব তখন হবে হচ্ছে রুট ওভার জেড প্লাস কে মাইনাস রুট ওভার জেড ইন্টু রুট ওভার জেড প্লাস কে প্লাস রুট ওভার জেড। এটুকু হচ্ছে এইটুকুর মান, অর্থাৎ কী করলাম যে এইটার কনজুগেট টার্মস দ্বারা আমরা উপরে ও নিচে গুণ দিলাম। তো উপরে ও নিচে গুণ দেওয়ার ফলে কিন্তু আলটিমেটলি এটা কাটা যায়, তো এইটাই থাকে। ঠিক আছে, তো একই জিনিস দ্বারা লবেও হরে কী করা যায় ভাগ দেওয়া যায়, আবার গুণও দেওয়া যায়। তো এর পরবর্তী অংশ আমরা এখানে লিখব যে লিমিট এইচ টেন্ডস টু 0। কে এর মানটা কি খেয়াল করেন, কে এর মানটা হচ্ছে এইটা সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স, সেটা আমরা লিখলাম যে সাইন অফ এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এইচ। তো এটা ইকুয়ালস লিমিট কে টেন্ডস টু 0। তাহলে উপরে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলায় পড়তেছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে রুট ওভার জেড প্লাস কে তার স্কোয়ার, তাহলে থাকবে হচ্ছে জেড প্লাস কে মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে রুট জেড তার স্কোয়ার, থাকবে হচ্ছে জেড। আর নিচে থাকতেছে হচ্ছে কে ইন্টু রুট ওভার জেড প্লাস কে প্লাস রুট ওভার জেড ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0। এইটুকু আর একটা ফর্মুলায় পড়তেছে, যেটা হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলায় পড়তেছে। তো এটা হবে হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এইটা প্লাস এইটা ডিভাইডেড বাই 2, এক্স প্লাস এইচ প্লাস এক্স ডিভাইডেড বাই 2, অর্থাৎ টোয়াইজ এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2।
ইন্টু সাইন সি মাইনাস ডি বাই টু, সাইন সি মাইনাস ডি বাই টু, অর্থাৎ এইটা মাইনাস এইটা, তাহলে এইটা থেকে যখন এইটা বিয়োগ করব তখন থাকবে হচ্ছে শুধুমাত্র এইচ, কারণ এক্স প্লাস এইচ মাইনাস এক্স থাকবে হচ্ছে শুধু এইচ, আর নিচে থাকবে হচ্ছে 2। এটা হচ্ছে এইটুকুর ফর্মুলা আমরা লিখলাম, আর নিচে হচ্ছে এইচ ছিল। তো এইটা ইকুয়ালস, এখন খেয়াল করেন এই মাইনাস জেড প্লাস জেড কাটাকাটি যায়, তো মাইনাস জেড প্লাস জেড মাইনাস জেড এবং প্লাস জেড কাটাকাটি যাওয়ার পরে উপরে থাকতেছে শুধুমাত্র কে, অর্থাৎ এইটা প্রথমে কাটাকাটি যাবে, তারপরে উপরে থাকতেছে শুধুমাত্র কে, তাহলে সেই কে আর এই কে পরবর্তীতে কাটাকাটি যাবে। ঠিক আছে, প্রথমে কাটাকাটি গেল হচ্ছে প্লাস জেড মাইনাস জেড, এটা কাটার পরে এখানে থাকতেছে শুধুমাত্র কে, তাহলে শুধুমাত্র উপরে কে আছে আর নিচে আছে কে, তাহলে সেই কে আর এই কে কাটাকাটি গেল, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে লিমিট কে টেন্ডস টু 0 1 ডিভাইডেড বাই রুট ওভার জেড প্লাস কে প্লাস রুট ওভার জেড ইন্টু লিমিট এইচ টেন্ডস টু 0। এখন আমরা কি করলাম যে এইটা হচ্ছে একটা ভগ্নাংশ, এই উপরে হচ্ছে লব, নিচে হচ্ছে হর, তো লবেও হরে একই জিনিস দ্বারা গুণ এবং ভাগ দেওয়া যায়, তো আমরা উপরে 2 দ্বারা ভাগ দিলাম এবং নিচেও 2 দ্বারা ভাগ দিলাম। তো উপরে যখন 2 দ্বারা ভাগ দিব, এটাকে উপরে যখন এইটার উপর এইটাকে, অর্থাৎ এই লবকে যখন আমরা 2 দ্বারা ভাগ দিব আর হরকেও কি 2 দ্বারা ভাগ দিব, অর্থাৎ একই জিনিস দ্বারা ভাগ এবং গুণ দেওয়া যায়, তো আমরা এই উপরেরটাকে 2 দ্বারা ভাগ দিলে সেই 2 আর এই 2 কাটাকাটি যাবে, তাহলে থাকবে হচ্ছে কজ অফ, এই ভিতরের এইটাকে যদি আমরা ভাঙায় লিখি তাহলে থাকবে হচ্ছে এক্স প্লাস এইচ বাই টু ইন্টু সাইন অফ এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু। এখানে সিম্পলি আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে যে উপরে ও নিচে 2 দ্বারা ভাগ দিছে, তো উপরে 2 দ্বারা ভাগ দিলে সেই 2 এই 2 ভ্যানিশ হয়ে গেল, আর এইখানে এই ভিতরে এইটুকু আমরা কাজ করছি টয়েস এক্স ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে এই 2 কাটে থাকবে হচ্ছে এক্স প্লাস এইচ বাই 2। তো পরবর্তী লাইন খেয়াল করেন, এইখানে আমরা এই লিমিটটা প্রয়োগ করতে পারি, অর্থাৎ কে টেন্ডস টু 0 বসাইতে পারি। তো কে এর মান যখন 0 আমরা বসাবো তখন এটা থাকবে কি রুট জেড, অর্থাৎ এই কে এর মান হবে কি 0, তাহলে এখানে থাকবে রুট ওভার জেড প্লাস 0, মানে হচ্ছে রুট ওভার জেড প্লাস রুট ওভার জেড, অর্থাৎ 2টা রুট জেড থাকবে, তাহলে হবে হচ্ছে 1 বাই 2টা রুট জেড ইন্টু লিমিট, এইখানে আমরা আরেকটু কাজ করব। তো খেয়াল করেন এইখানে আছে সাইন অফ এইচ বাই টু, নিচেও আছে এইচ বাই টু, তাহলে এটাকে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা এই ফর্মুলায় নেওয়ার জন্য আমরা লিমিট এইচ বাই টু টেন্ডস টু 0 লিখলাম, এবং এইখানে লিখলাম সাইন এইচ বাই টু, নিচে লিখলাম এইচ বাই টু। তো খেয়াল করেন এখন প্রশ্ন হইতে পারে যে এইচ বাই টু টেন্ডস টু 0 কেন লিখলেন, যাই হোক সেই প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। তো আমি এখানে করতেছি কি যে ভেঙে ভেঙে লিখতেছি, অর্থাৎ এই যে এইটাকে আমরা লিখলাম হচ্ছে এই সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু, তাহলে এটার সাথে গুণ আকারে থাকবে কোনটা, এইটা যে কজ অফ এক্স প্লাস এইচ বাই টু। গুণ আকারে থাকলে মূলত একটা লিমিট দিলে সবগুলোই লিমিট পায়, ঠিক আছে। এই লিমিটের ব্যাপারটা খেয়াল করেন, যখন লিমিট এক্স টেন্ডস টু 0 আর এখানে থাকে ধরেন অনেকগুলো পদ, যেমন এ ইন্টু এক্স ইন্টু ওয়াই এরকম থাকলো, তো এখানে কিন্তু ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন পড়ে না, এই প্রত্যেকটাই এই লিমিটটা পাচ্ছে। তো আমরা যদি চাই যে আলাদা আলাদাভাবে লিখব যে লিমিট এক্স টেন্ডস টু 0 এ গুণ লিমিট এক্স টেন্ডস টু 0 এক্স গুণ লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই, তো এইভাবে আলাদা আলাদাভাবে লিখতে কোনো অসুবিধা নাই। সেজন্য আমরা সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু একবার নিলাম, তার সাথে আমরা একটা লিমিট নিলাম, এরপর যখন আমরা কজ অফ এক্স প্লাস এইচ বাই টু লিখবো তার সাথে আবার আমরা আরেকটা লিমিট নিব, সেটা হচ্ছে কি যে লিমিট এইচ টেন্ডস টু 0, অর্থাৎ এই দুইটার ক্ষেত্রেই কিন্তু লিমিট এইচ টেন্ডস টু 0 নিতে হবে। তো এখন প্রশ্ন হতে পারে যে এইচ টেন্ডস টু 0 এইখানে না নিয়ে এখানে এইচ বাই টু কেন নিলাম। খেয়াল করেন এইচ টেন্ডস টু 0, যখন এইচ টেন্ডস টু 0 তখন এইচ বাই টু টেন্ডস টু 0, অর্থাৎ এইচ টেন্ডস টু 0 এবং এইচ বাই টু টেন্ডস টু 0 এই দুটো পরস্পর সমতুল্য, অর্থাৎ এইচ টেন্ডস টু 0 লিখলেও যা এইচ বাই টু টেন্ডস টু 0 লিখলেও তাই। কারণ কি খেয়াল করেন যদি এইচ ইকুয়াল 0 হয় তাহলে এইচ ভাগ 2
এটা হবে কি 0/2 সমান সমান 0ই হবে, অর্থাৎ যখন h টেন্ডস টু 0 তখন h/2 টেন্ডস টু 0। তো h/2 টেন্ডস টু 0 লেখার একমাত্র কারণ হচ্ছে এইটাকে সূত্রের মাধ্যমে লেখার জন্য আর কি, যে লিমিট h/2 টেন্ডস টু 0 সাইন অফ h/2 ডিভাইডেড বাই h/2। এরপরে আমরা গুণ দিলাম লিমিট h টেন্ডস টু 0 কজ অফ x প্লাস h/2, অর্থাৎ এইটাকে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো এই পর্যন্ত বুঝতে পারলে অঙ্ক কিন্তু শেষ পর্যায়ে চলে আসছি আমরা। তো এরপরে খেয়াল করেন ইকুয়ালস 1/2√z গুণ এই লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, এইটার মান হচ্ছে 1 গুণ এইখানে যখন আমরা লিমিট প্রয়োগ করব অর্থাৎ এইচের মান যখন আমরা 0 লিখব তখন থাকবে হচ্ছে কজ অফ x প্লাস 0/2, আর 0/2 মানে হচ্ছে 0, তাহলে থাকবে কি কজ অফ x প্লাস 0 মানে হচ্ছে কজ অফ x। তো প্রথমে আমরা এই জেটের মানটা কি ধরে নিয়েছিলাম খেয়াল করেন, প্রথমে কিন্তু আমরা সাইন এক্স ইকুয়ালস জেট ধরে নিয়েছিলাম, তাহলে আমরা জেটের পরিবর্তে এখন এই মানটা বসাই দিব, সাইন এক্স বসাই দিব। তাহলে কি থাকবে খেয়াল করেন, এই কজ এক্সকে আমরা উপরে লিখতে পারি কজ এক্স ডিভাইডেড বাই 2√z, আর জেটের মান হচ্ছে সাইন এক্স। তাহলে এইটাই হচ্ছে এই অঙ্কের সমাধান বা মূল নিয়মে অন্তরীকরণ করার পরে আমরা ফাইনাল ফলাফল পাবো হচ্ছে এইটা কজ অফ এক্স ডিভাইডেড বাই 2√sin x। তো আশা করি এইটা বুঝতে আপনাদের কোথাও অসুবিধা হয়নি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক দেওয়া আছে, যুক্ত হতে পারেন। আশা করি উপকৃত হবেন। ভালো থাকুন, প্রিয় মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন।